আজকের রেসিপি হচ্ছে রাজমার কারি। রাজমাটাকে রাতে থেকে ভিজিয়ে রেখে এখন নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। এখানে আমি কিন্তু তেল গরম হতেই গুঁড়ো গরম মশলা দিলাম, চাইলে তোমরা গোটা গরম মশলা দিতে পারো। এবার সরু করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। রাজমাটা দেখিয়ে দিলাম তোমাদেরকে কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখানে দেখাই কি কি আছে: নুন, হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি। এখানে টমেটো কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা ভাজা হলে দেবো। এখানে আদা, রসুন, টমেটো আর পেঁয়াজের বাটা রেখেছি। এখানে এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচিগুলোকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেস্ট, যেটাতে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবই আছে। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো ড্রাই স্পাইসেস গুলো। ড্রাই স্পাইসেস গুলো দিয়ে নিয়ে কিন্তু একটুখানি জল দিতে হবে, না হলে এই ড্রাই স্পাইসেস গুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার কিন্তু আমি রাজমাটা যে সেদ্ধ করেছিলাম তার জলটা ঝরাইনি, ওই জলটা শুদ্ধই দিয়ে দিলাম কষিয়ে রাখা মশলাটাতে। এবার এই জলটা শুদ্ধ ফুটে ফুটে তৈরি হয়ে যাবে আমার রাজমার কারি। এখানে যদি একটু ধনেপাতা আর কাসুরি মেথি দিয়ে যেত তাহলে আরো জমে যেত। সাথে কিন্তু পরোটা আছে। কেমন